28,000টি মোবাইল ব্লক করতে বলল ডট। খতিয়ে দেখা হবে 20 লক্ষ কানেকশনও। ব্যাপার কি? স্মার্টফোন এবং ইন্টারনেট নির্ভর এই সময়ে দাঁড়িয়ে দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন অর্থাৎ ডট এবার 28,200টি মোবাইল হ্যান্ডসেট ব্লক করার অর্ডার দিল। শুধু তাই নয়, দেশের সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডারদের 20 লক্ষ মোবাইল কানেকশন ভেরিফাই তথা পুনরায় যাচাই করার কথা বলেও নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় টেলিযোগ বিভাগ। কিন্তু হঠাৎ কেন এই গুরুতর সিদ্ধান্ত বা কারাই এর জেরে অস্বস্তিতে পড়বেন? আসলে ভারতে সাইবার ক্রাইম এবং আর্থিক জালিয়াতি ক্রমশ বেড়েই চলেছে। আর তাই ডিজিটাল থ্রেট থেকে নাগরিকদের রক্ষা করতে স্বরাষ্ট্রমন্ত্রক বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং রাজ্য পুলিশ ডটের সাথে হাত মিলিয়েছে। সেখানে সমাধানের পথে এগোতে ডট একটি নতুন পদক্ষেপ নিয়েছে। এতে আমার আপনার সাধারণত কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে এসেছে বড় অপরাধ চক্র। মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স ও রাজ্য পুলিশ বিচার বিশ্লেষণ করে দেখেছে যে বিভিন্ন সাইবার অপরাধে নির্দিষ্ট 28,000টি মোবাইল হ্যান্ডসেটের অপব্যবহার করা হয়েছে এবং এই মোবাইল হ্যান্ডসেটগুলির সাথে কাজে লাগানো হয়েছে 20 লক্ষ নাম্বারও। আর গোটা বিষয়টি সামনে আসতেই ডট ওই মোবাইল হ্যান্ডসেটগুলিকে ব্লক করার এবং সংযুক্ত লক্ষ লক্ষ মোবাইল কানেকশন রিভেরিফাই করার কথা বলেছে। এক্ষেত্রে ভেরিফিকেশনে কোনো রকম ব্যর্থতা দেখা গেলে কানেকশন বিচ্ছিন্ন হতে পারে। ইতিমধ্যে 20টি মোবাইল ডিভাইস ব্লক করেছে ডট। নিজের অনলাইন সার্ভিস চাকসু রিপোর্টের প্রেক্ষিতে সম্প্রতি একটি সাইবার জালিয়াতির ঘটনায় ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন একটি মোবাইল নাম্বার কানেকশন ইতিমধ্যে বিচ্ছিন্ন করেছে এবং এর সাথে লিঙ্ক কমপক্ষে 20টি মোবাইল ডিভাইসকে ব্লক করা হয়েছে। আসলে এই মুহূর্তে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যোগাযোগ পরিকাঠামোর অখণ্ডতা রক্ষা করার উদ্দেশ্যে ডিওটি একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করতে চাইছে। মহেন্দ্র সিং ধোনির নামে চলছে স্ক্যাম। চলতি আইপিএলে মরশুমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং দলের অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংস টিমের তারকা মহেন্দ্র সিং ধোনির নামে টাকা চাওয়া হচ্ছে। ধোনি নিজের মানিব্যাগ ভুলে গেছেন এবং রাঁচি থেকে বাড়ি ফেরার জন্য জরুরি অবস্থায় ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মেসেজ করে ফোনপের মধ্যে কিছু টাকা চেয়ে ফেরত পাবেন বলেছেন। এটাই ফাঁদ পাতা হচ্ছে। এমত অবস্থায় এই ধরনের স্ক্যাম সম্পর্কে সচেতন থাকতে এবং টাকা ছাড়াও কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশ আবার সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাঙ্গের ছলে ভুয়ো লোন অ্যাপ থেকে সতর্ক থাকার কথা বলেছে। তাই সব মিলিয়ে অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করলে চোখ কান খোলা রাখুন। আপনি কি কোনোদিনও অনলাইন জালিয়াতির কোনো খপ্পরে পড়েছিলেন? তারপরে আপনি কি সিদ্ধান্ত নিলেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।